अरे आकिल न हो गाफिल तुझे मिट्टी भी चुना क्या आखिर एक दिन अपना खुदा को मुंह दिखाना है। তার কারণে দুনিয়াত যারা আল্লাহ উচ্চ মর্যাদা দান করছেন, কিন্তু আমরা সবসময় শান্তি চাইতাম, নিরাপত্তা চাইতাম, রোগমুক্তি চাইতাম, সুস্থতা চাইতাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ-দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল পাকে আমরা শিখাচ্ছি, কিন্তু কোন সময় কোন পরীক্ষা পড়ব আমরা, এই সময় দেখা যায় যে আমরা মানুষে সবর, যে মানুষ সবর হরকা হওয়া লাগে না, মানুষে আল্লাহ তারে এই শক্তি দেয়নি। আল্লাহ এক বাপে তার বাচ্চারে নিয়ে কবর রাখিয়া আইলে যে আগুন তার ভিতরে চলে, আগুন কোনো মানুষ নিভাইবার মতো ক্ষমতা নাই। যদি ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ওজোর তারা খান্দিতা মানে ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল পাকর আহলে বাইতের এক চেরাগ, শুধু এটা নাই, সারা দুনিয়ার ওলি হলোর মাঝে খান সময় সবচেয়ে বড় ওলি এবং তেন বড় জ্ঞানী। কিন্তু আল্লাহ তেন দিলের মাঝে জখম কতটা দিলা, কারবালার মাঠও তেন ভাই বিরাদর বাবা শো সারা শহীদ হইলা। জানে জিজ্ঞাসা একদিন ইমাম জহরির লোকে তার বড় সম্পর্ক আছিল, যে আমি অত খান্দন তেন কইলা ইয়াকুব আলাইহিস সালামে এক বেটা আর ইয়াকুব আলাইহিস সালামে খানতে খানতে দুইটা চোখ নষ্ট করল। আর আমার চোখের সামনে আমার বাপ ভাই 14 আল্লাহ আমার সময় কম, অত্যন্ত এসার আগে কিছু সময় তো জিগির করি আমি আসলে আপনারা এতে কাজ আন্না তো আমি এদিকে খুব ফিসে ফলাইল মানুষ আল্লাহ বিল্লার দিক দিয়া জীবনে মানুষ সম্মান পাওয়াটাও মানুষের একটা পরীক্ষা, দৌলতও একটা পরীক্ষা, দুনিয়ার সব নিয়ামত পরীক্ষা। ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ এক সূরাও তাই নাজিল করছেন, কতল দেখাইছেন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কি কোন কোন নিয়ামতों को तुम जुटलाते हो? আল্লাহ কোন নিয়ামত অস্বীকার করতে আছে? নিয়ামত দেখার সুখ লাগে, আল্লাহ আমরা যত নিয়ামত দিচ্ছেন আমরা পদ্ধতিগতভাবে এবাদত জনাই রাখতে এবাদত বন্দেগী করতাম। দৌলত থাকলে আমরা ইখতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিস গনিমত মনে হলো, সওয়াবাকা কাবলা হারমি, বুড়ো হইবার আগে জোয়ানিরে গনিমত মনে হলো, জোয়ানিরে গনিমত মনে হলো। এরপরে কারণ এই জোয়ানি উমরও মানুষের নফস বড় প্রবল থাকে, এই জোয়ানি উমরও মানুষের এর লাগে রাসূল পাক যে জোয়ান গুনাহ থেকে বাঁচিয়ে থাকবো তার সম্পর্কে কইন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ফয়লা কইছেন যে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিহি। আল্লাহ আরশে আজিমর ছায়া নিচে যারা জায়গা দিবে, এর মাঝে গুরগুলো হইলা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জোয়ান তার জোয়ানি আল্লাহ গোলামি করে। আল্লাহ তৌফিক দিতা সবরে এখানে জমা হইলে যে এর মাঝে একজনের তাসির একজনের পড়ে, কারণ এক জায়গায় আল্লাহর ওয়াস্তি মহব্বতে জমা হওয়া হাদিস শরীফ আইছে যে ইলা যদি এক জায়গায় বইতে পারে ওয়াজাবাত মহব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া, আমার ওয়াস্তি মহব্বতে এক জায়গায় জমা হইয়া বইলে
আমি তারে মায়া করা আমার লাগে ওয়াজিব হয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মোহতারাম হাজরিন کرام, আল্লাহ পাকের লাখো শুকরিয়া। আমরা আল্লাহ যে জীবনে হায়াত দিচ্ছেন, এই হায়াতর প্রত্যেকটা মুহূর্ত আমরা লাগি বড় মূল্যবান। কোনো সময় আমরা এই সময়ের মাঝে আমরা কিছু সময় নামাজ পড়িয়া কাটাই, কিছু তিলাওয়াত, অন্যান্য ইবাদত বন্দেগী আমরা করি। এর মাঝে অবসর সময় যেটার মাঝে আমরা চিন্তা ফিকির করি। আমরা চিন্তাটাও একটা ইবাদত। যদি আমরা করবার সামর্থ্য না থাকে, আমরা যদি নেক জিনিসও লাগে, আমরা বালা খামো লাগে, যদি আমরা এই সময় ফিকির করি, ওটাও একটা ইবাদত। তার কারণে যেহেতু আল্লাহ আমরা দিল সব খবর মানুষ, আমরা তো কোনো মানুষ বইয়া চিন্তা করে যে রিজেক রুটি লাগিয়েও চিন্তা করে, এটাও একটা তার লাগি জরুরি। কিন্তু আমরা ইমান যখন আরো কামিল হয়, তখন কামিল ইমান হইলে মানুষে আল্লাহর তওয়াক্কুল করিয়া অনেক সময় বুঝ বড় বড় চিন্তারে তার চিন্তা দূর করে দেয়। এর লাগি যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা লাগি এটা পরীক্ষা। আর আমরা লাগি আমরা দুনিয়ার লগে চলি, আর সকলো আমরা লাগি পরীক্ষা। কারণ এক মুমিনের আর এক মুমিনের বহুত হক আছে। এই হক আদায় করা আমরা পক্ষে সব হক আদায় করা বড় কঠিন। এর মাঝে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তারা হক আদায় করিয়া যাচ্ছে। একটা মানুষে একটা মানুষের রসুলে পাক সাল্লাল্লাহু ফরমাইরা ওয়ান ইউহিব্বা লিআখিকা মা ইউহিব্বু লিনাফসিক। তুমি তোমার লাগে যে ভালো জিনিস তোমায় দিও, তুমি যে ভালো জিনিস তোমার লাগে চিন্তা করো, তোমার মুমিন বাই লাগে এই জিনিসের কামনা করি। তার কারণে এজন মানুষ প্রকৃত আল্লাহওয়ালা হওয়ার বাদে চিন্তা করে যে আরও কিছু মানুষ আল্লাহওয়ালা ওকা চেষ্টা চালায়, তো তার গণ্ডি ভিতরে ফেলা পড়ে তার পরিবার। আল্লাহ এখন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজরে বাঁচাও আর নিজের পরিবারকে দুজক থেকে বাঁচাও। অবশ্যই হয়েছে আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমরা দায়িত্ব, কিন্তু আমরা দায়িত্ব আদায় করি খামো লাগাইতে আল্লাহ। বহুত ভালো ভালো মানুষ সারা জীবন তার একেবারে যারা সবচেয়ে বেশি দাবি এরার কাছে, হ্যাঁ অনেক ভালো জিনিসও লাগে, এরা নসিহত করছে, কিন্তু এরা শুনছে না। নূহ আলাইহিস সালামে দীর্ঘ টাইম তার উম্মতরে ডাকিছেন, কিন্তু সামান্য কিছু মানুষ মুসলমান হয়েছে। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। এবং
বিরক্ত হইয়া কইলা রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কিন্তু রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়াল যে প্রথম কাফির হলে যত ধরনের দুর্ব্যবহার করা যায় রসুল পাক মক্কা শরীফ থাকা অবস্থায় তার নাগালের ভিতরে আসা রসুল পাক ইসলামে যত দুর্ব্যবহার করা যায় তারা করছে। রসুল পাক ইসলামে তাই আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় ধৈর্যশীল আল্লাহ নবী ইসলামে ধৈর্য ধারণ করছে। আমরা জীবনটা মুমিনের জীবনও বড় ধৈর্য ধারণ করার জীবন। আমরা যে আমরা লাগি এক জেহাদ হইল হদিস শরীফ হয়েছে যে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, যে তার নফসের লগে জেহাদ করছে হে হইল বড় মুজাহিদ। তো এই লড়াই যেটা নিজের নফসের বিরুদ্ধে এটা বড় কঠিন লড়াই। জেহাদ থেকে ইয়া রসুল পাক ফরমাইছিল রাজানা মিন জেহাদিল আসগরে ইলাল জেহাদিল আকবর। এখন না বড় জেহাদ রয়েছে তোমাদের নিজের লগে নিজে নিজের নফসের লগে যুদ্ধ করা। কারণ মানুষের নফস যেটা এর সম্পর্কে আল্লাহ হয়নি ইন্নান নফসাল আমারাতুন বিসু, মানুষের দিল হইল খালি বুড়াইয়ের দিকে টানে ইল্লা মা রাহিমা রবি। তবে আল্লাহ দ্বারা দয়া করছেন যেমন আম্বিয়া কেরাম আর নবীর সহবতী অর্থাৎ সাহাবায়ে কেরাম। আম্বিয়া কেরাম মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। এই মানুষের নফসে তখন মানুষে আল্লাহ নিয়ামত দেন। দেখুন যে আপনার শরীরও খুব জড়িত আছে, জানে কয় বেশি সময় ঘুমাইতা, কোনো রুটিন যদি থাকে না আপনি বেশি সময় ঘুমাইবার জানে কয়। একেবারে আজাইল ফাইনেন বিদেশ আপনার জানে কইব যে আরও আরামের ব্যবস্থা করিয়া আপনি মজা খাইতা ঘুমাইতা। কিন্তু আপনার রুচি একসময় বদলি যায়, মানুষের রুচি কিলা বদলে যে মানুষের প্রকৃত চিন্তা যখন মনে হয় তখন চিন্তা করে যে আমি আমার কিছু জিনিস রাখি আল্লাহর ব্যাংক। মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক ফরমাইছিল না আয়সা তুমি কি পরিমাণ দিছো আর কি পরিমাণ আন রইছে, ওইলা ইয়া রাসূলুল্লাহ ও পরিমাণ দিছি আর ও পরিমাণ রইছে। রাসূল পাক ফরমাইলেন না যে পরিমাণ দিছো ও পরিমাণ রইছে, যে পরিমাণ দিলেইছো ও পরিমাণ রইছে। তো দেওয়ার মাঝে আমরা হইল যে রাসূল পাক ফরমাইল যে আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, তলরাত থেকে উপরাত বালা। তলরাত কিটা যে তলরাত হইল সোয়ালো রাত, উপরাত হইল দান করা রাত। আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। ঈদের বাদ রহমতুল্লাহ আলামিনে তাই তো তার পক্ষ থেকে মাতৃন্না ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রহমতুল্লাহ আলামিনে আবার হইন এ ফাবদা বিমান তাউল, তুমি তোমার পরিবার থেকে শুরু করো। মানে তো সাহাবায়ে কেরামে হয়তো এমন হইল যে দাদা নিজে উপাস থাকে বাচ্চা কাচ্চা সব দিলেই লাউনি। কারণ সাহাবায়ে কেরামের দিলিলা আসিল যে রসুল পাক খাওয়ার বাদে এইটা কবুল করা এই উম্মতের মধ্যে সবচেয়ে কবুল হন্যে আল্লাহ হইলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। যার কারণে সাহাবীদের মাঝেও বিভিন্ন স্তর আছে। আল্লাহ কোরআনে পাক ফরমাইছেন যে والسابقون الأولون من المهاجرين والأنصار والسابقون السابقون أولئك المقربون। সাহাবায়ে কেরাম যারা বেশি সহবত পাইছেন, যারা রসুল পাকের বেশি দুর্দিনতা হামদাত আসলা, রসুল পাক ইসলামর এরা হিজরত করছে, যারা মুহাজির হল এরা দামি মানুষ। অর্থাৎ দুনিয়ার ত্যাগ ছাড়া আল্লাহ কোনটা আমরা কেউ কিছু পাইছে না। যে কোনো যে ছাত্র খুব ভালো রেজাল্ট করছে তার জীবনে বাঁকা ত্যাগ স্বীকার করছে।
তো আমি আইয়া বললাম যে আমরা হাফিজ সাহেব বয়ান করটা দুনিয়ার হকিকত সম্পর্কে। তা আমি দিন পড়িলাম হায়াতুল হাওয়ান কিতাবও একটা ঘটনা। হায়াতুল হাওয়ান কিতাবটা আবার মশহুর। আমি কইলে ইনশাল্লাহ আপনারা দুনিয়া বুঝিলিবা, কিন্তু কত লাগতাম নিয়ে আমি চিন্তা করি আর পাকা সময় লাগবে। যে আমরা জানি ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ মজিজা হলোর মাঝে যে মজিজা ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ দিছিলা যে মুর্দার জিন্দা হতাম। এ কথাটা খানো আছে, এ কথাটা কোরআনে পাক আছে, উহিল মতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মুর্দারে জিন্দা করি। ঈসা আলাইহিস সালামে একদিন রওনা হয়েছেন, কদর লোকে তার লোক ধরছেন, আর লোক ধরিয়ে আপনারা ওবাই খেয়াল করো, আপনারা এর লাগেও জীবনে কোনটা নিছই না নিবার খেয়ালও নাই, হয়তো আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে ঘটনা হলে। ঈসা আলাইহিস সালামে দোসরা গেলে খেয়াল করি জানি যদি কোনো মূল্যবান কথা হয় না, যদি রং রং করতে ইয়ে করেন। ঈসা আলাইহিস সালাম রওনা হয়েছেন, লোকে এখন মানুষ রওনা হয়েছে, আর লোকে 3টা রুটি, আমি খুব দ্রুত হইম হওয়ার সময় অত্যন্ত কম। 3টা রুটি কতক্ষণ যাওয়ার পথে 2জনে 2টা রুটি খাইছেন। নবী সকলের জীবন হইল সবচেয়ে সাদা সিধা জীবন হইল নবী সকলের জীবন, আর আল্লাহর কাছে মর্যাদা সবচেয়ে বেশি। ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামে আর 2জনে 2টা রুটি খাই গেছেন, রয়েছে একটা রুটি। ঈসা আলাইহিস সালাম পানি খাইবার লাগি গেছেন, আগে দেখলা এই রুটিটা খেয়ে খাই গেছে, যদি গেলে তারে ওবার রুটি খেয়ে খাইছে, বলল আমি খাইছি না আল্লাহর নবী। আরও কিছু অগ্রসর হইয়া দেখলা একটা হরিণের বাচ্চা, তার হরিণর বাচ্চারা ডাক দিয়া নিয়ে জব করিয়া বুনিয়া 2জনে খাইয়া কইলা হাত দিয়ে সামনে রাখিয়া কইলা কমবে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। হইতে হরিণর বাচ্চা জিন্দা হয়ে গেল। কি বহুত বড় এক মজিজা দেখলো হে। দেখার বাদে কইলা যে তুমি এখন হক কথা কো, রুটিটা খেয়ে খাইছি। সে কইল আল্লাহ নবী আমি খাইছি না। তো মক্কার কাবির হলে তো সান 2টো মাঘর দেখিয়া তো তারা ইয়ে করছে না, দেখি রুটিটা খেয়ে খাইছে, তুমি খো। হইল আল্লাহ নবী আমি রুটি খাইছি না। আরও কতক্ষণ গিয়া কতটা বালি দেখিয়া বালি কতটা জমাইয়া কইলে আল্লাহর হুকুমে শুনে হয়ে যাও, বালি শুনে হয়ে গেল। কইলা যে এই বালি 3বার ধরম, একবার আমি নিমু, একবার তোমার দিব, একবার দিব যে রুটি খাইছি। ও উঠিয়া কইল যে আল্লাহ নবী রুটিটা আমি খাইছিলাম। কইলা তো ঠিক আছে বালা কথা, আমারটাও তুমি নেওগি আর 3বার তুমি নেওগি, আমি যাইলাম গি। মানে তার কাছে প্রমাণ করে দিলা যে তুমি কত বড় মিথ্যুক আর দুনিয়াদার, যে তুমি আমি যাইলাম গি। ঈসা আলাইহিস সালাম তার লোক সারিয়ে গেল আগে। এখন তাল এখন দুনিয়াদার আরও 2টা আইসন আইয়া, মানে এগুন ডাকাই আইয়া তারে মারিল চা। এ কইল তো শোনা আমরা বাটিয়া নি মুগি, আমার একটা বাট দিলে তোমরা 2জনে 2 বাট নিবে। ও ঠিক আছে, ঠিক আছে, ও বুঝলানি কথা আমার। এখন কইলা যে একজন যাও গিয়া খানিয়া নগি যাও, খানি আনলে তো 3জনে কেউ খাই, বহু টাকার মাল পাইছি আমরা, এখন খাই। খানিয়ানাত গেছে, হতে হতে শয়তানে তারে ইয়ে দিছে বলে একটা কাম কর, খানির মাঝে জোর ঘুরে গিয়া আর লইয়া ইয়ে 2টা মরি দিবার, তুই একলা খাই দিবি। আর 2জনে চিন্তা করছেন যে হে যে সময় আইব, আইয়ালে তারে লোক তর্কাতর্কি করে তারে মারিলেই। তো আমরা 2জনে ভাই এমন বিশুরাই এখানে লইয়া আইছে, আইয়ালেও আপনার যারা 2জনে মারিলি শুনতে। মারার বাদে তো এখন কইছেন এখন কিতা চাইছো, কিতা আনছে বড় খানি বালা খানিতে আমরা 2জনে খাই। ওই 2জনে খাইয়া মরি গেছে। এখন সোনা রয়েছে অন্য ভালাই, আর 3জন মরা। ঈসা আলাইহিস সালাম বা যাইরা যাইতে সময় দেখলা যে 3জন মরা, আর সোনাও কতক্ষণ ফেলাই, সোনাও ওখানে রয়েছে। বড় আফসোস করিয়া কইলা ওখানো নাম দুনিয়া। এই ঘটনাটা আল্লামা দমির রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান
কিতাব আঞ্চল এটার মধ্যে বহুত শিক্ষণীয় বিষয় আছে যে দুনিয়ার বিষয়টা বলা দুনিয়ার আমরা ফাড়াফাড়ি করি বোধটা করি বহুতরে আমরা অপদস্থ করিয়া নিজে বড় হইতাম চাই আমরা বহুতরে অবহেলা করতাম চাই কিন্তু এ পর্যন্ত আমিও যাইবা গিয়ে আমিও যাইব কি সবটা জায়গা ছলাই দিই ও চিন্তা মানুষের হামায় যে সময় কিছু বয়স হয় তখন মানুষে আপনার বয়স হয় যখন তখন মানুষ বুঝে যে আমার ভাই গেলাগি আমার বাবা গেলাগি মা বাপ মার মধ্যে ভাই বিরাদর গেলাগি তখন মানুষে বুঝিয়া যার মাঝে আল্লাহ সই সমুদ্র সই বহুত মানুষ ভালো হয়ে যায় ভালো হইয়ার লাইন কিতে হইলা কেন লোক ধরব যে হেও ভালো হইব এর লাগি যে মানুষের তাসির মানুষের যে ফোড়ে গভীর সম্পর্ক হয়ে গেলে কি মানুষের তাসির মানুষের উপরে পড়ে মানুষের তাসির মানুষের উপরে পড়ে যেই কারণে এই তাসির দূরইটা কেউ পড়ে রসুল পাকলাম ফরমাইছেন যে সাহাবীরা কইছেন যে যারা লোকে তোমরা সাক্ষাৎ হয়েছে না যে তার লোকে মহব্বতর কারণে তোমরা আল্লাহ তার লোকে মিলিয়ে দিবা একটা লম্বা হাদিস আছে সারা হাদিস আমি হুকুম স্মরণ না তো কইরাম যে এখন আমরা পূর্ববর্তী যারা আসেন বালা মানুষ এরা লোকে মহব্বত রাখলে মহব্বতের কারণে আল্লাহ তার লোকে আমরা মিলিয়ে দিই মহব্বত বড় মোটা জিনিস মহব্বত থাকলে মানুষের লাগে আন্তরিকভাবে দোয়া করে মহব্বত থাকলে মানুষের লাগে গীতা করে মানুষের সহযোগিতা করে মহব্বত থাকলে মানুষের বদনাম করে থেকে বাঁচিয়া থাকে মহব্বত থাকলে মানুষে বহুত কিছু করে মহব্বতের কারণে যার কারণে যে আমরা জীবনে আল্লাহর আসছি মহব্বতের বড় দাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় ভাইয়ের নাম আছে আকিল বিন আবি তালিব তাইন একবার আলী রাদিয়াল্লাহু আনহু যে সময় খলিফা তাইন আইলাতে বড় ভাই আইসেন তাইন খুব আদর করলা হাসান রাদিয়াল্লাহু তাআলা খুব বালা করি তানে মেহমানদারি ওটা বিছনা বাসনা করিয়া দিলা নিজমানার জেলা ইয়ে আসিল আর তাইন খানির সময় আইলতে হুকনা রুটি আর সামান্য তরকারি অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর সময় খলিফা ও হইলা যে তোমার খানি দেখা যায় বড় সাদা সিধা ও হযরত আকিল রাদিয়াল্লাহু আনহু তাদের রসুলের পাক না বড় মায়া করতা কইতা তোমারে আমি ডাবল মায়া করি তুমি আমার আত্মীয় ও কারণেও মায়া করি আর তুমি আমার চাচার আওলাদের লাগে আর মায়া করি ডাবল মায়া করতো আকিল রাদিয়াল্লাহু আনহু ফতে মক্কার আগে মুসলমান হয়েছেন হিজরত করছেন এর পরবর্তীতে সব জাহাজের রসুলের পাক লোকে শরীক হয়েছেন হযরত আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাদে করলা কিতা তাইন কইলা যে আমার বক্কা বড় ঋণ আছে তুমি ওটা মারিয়া দেও বলে কত বলে 40,000 তাই কইলা যে এইটা তো আমার দ্বার সম্ভব না আমি তো মাসে বাতা 60,000 ভাই এখন আপনি যদি অপেক্ষা করুন মানে আপনার যদি ধৈর্য ধরুন আমি যেটা পাওয়ার বাদে আপনার জীবন তাই দেখলা ইনু আর কিছু হইতো না তাকে লাগিয়ে মাওয়েরা দিলাম সিরিয়াত যাওয়ার বাদে মাওয়েরা দিল্লাহ খুব খদর করলা খান্দাত বইলা বইয়া কইলা যে দেখছো নি আমি যদি ঠিক হইতাম না তে আলীর ভাই এইলাও নিও না আমার কাছে আকিল যাই হোক এখন জিগাইলা যে তুমি কিতাব বুঝাও আমি আর আলী সম্পর্কে তোমার মন মন্তব্য কিতাব বলে এখানে তো পরিষ্কার যে আলীর অবস্থা হইল যে একমাত্র একটা জিনিস হলো শূন্যতা যেটা হইল যে আল্লাহ নবী নাই দুনিয়াত আল্লাহ নবীর বেলাসতি সবটা আছে আর তোমার এখানে তো আবু সুফিয়ান নাই আর তুমি আছো ওলা হইয়া কিছু বিরক্ত হইয়াকে লাগি যাওয়ার বাদে বাদর দিন মাওয়েরা দিল্লাহ নিয়ে
খবর দিয়ে আনলা মায়ের যে আরো 10,000 বেশি দিয়া বাদে কইলা কিতাব উঠবাইলাই যে আলিয়ার আমি আমার মাঝে বেশন কইলা যে তোমার ইনো খালি দুনিয়া আর ইনো খালি আখিরাত। এই দুইটা কথা ইমাম ইবনে আসির রহমতুল্লাহ আলাই উসুদুল গাবা কিতাবের মধ্যে আনছেন। আমি এই ঘটনাটা কইলাম যে দুইজন তাইনো সাহাবি, কিন্তু সাহাবি বেশম আছে এর লাগে জুহুদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদ লেখছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুজ জুহুদ লেখছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ কিতাবুজ জুহুদ আছে একটা, প্রায় হাদিসের কিতাবুজ জুহুদ আছে। আমরা যে কই বিরাকি এই জিনিসটা মানুষের মাঝে বড় কঠিন, যে দুনিয়ার যে লোভ লালসা মানুষের বড় দুর্বল হয়। এর কারণে আমরা মনে করি যে লোভ লালসা হইতে একজন মানুষের রুজি রোজগার করে বড় বেপনা হইয়া দেখতেইব যে কীভাবে খরের আর কোন নিয়তে করে সেই কিবা খরের আজ আল্লাহ যদি আমার দৌলত দিন যে বাচ্চা কাচ্চা ভালমু আমার শিলারহমি করমু আমি এর বাদে আল্লাহ আমার সহযোগিতা করলে মসজিদে দিমু মাদ্রাসার দিমু পাড়া প্রতিবেশীরে দিমু এই নিয়তর কারণে রুজি যদি হালাল হয়েছে ওটা তো এটা খুব বড় মুবারক দিও। তার কারণে কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করবার আগে আমি তো দিলের খবর জানি না, তার কারণে বাক্কা হিসাব করে মন্তব্য করা। যাই হোক, এখন কইল যে আমরা জীবনটাও একটা বড় কঠিন পরীক্ষা, যে আমরা চেষ্টা করতাম সবসময় খেয়ালাত নেক রাখতাম যাতে সাহেব কেবলা ওয়ালিদ মাহতারমে ফরমাইতা যে তোমার নান অন্যর বালাইয়ের খেয়াল দিল রাখি রাখো। আল্লাহ আমরা তৌফিক দেওয়ার শুভ হোক আমিন। মানুষের দোয়া লওয়ার চেষ্টা তবে এখন যে দোয়া লওয়া একটা আছে খইয়া দোয়া করেন একটা দোয়া চাওয়ার দলিল আছে, আর আরেকটা হইল যে মানুষের দোয়া লওয়া বিভিন্ন খাজের মাধ্যমে মানুষের দোয়া লওয়া, সহযোগিতার মাধ্যমে মানুষের দোয়া লওয়া। আল্লাহ তৌফিক দিতা, কারণ দুনিয়ার মানুষের লাগে যে দুনিয়ার যত মানুষ দেখা যায় দুশ্মনী করিয়া কোনো মানুষের দুনিয়ার তলে দিলে মারতে পারছে না। হয়তো বাহ্যিকভাবে দেখা দিতে পারে ক্ষতিগ্রস্ত করছে জি, কিন্তু আল্লাহ তার হুকুম কাছে গিয়ে দেখুন না আহলে বাইত রাসূল পাকের পরিবার জি, তারা আল্লাহ এমনভাবে তারা উপর দিকে তুলছেন যে দেখতো যে দিল খারাপ হইয়া বই দিছে এও গিয়েও নমাজও এরার কথা না কইলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন রাসূল পাকের পরিবারের কথা খবর হে বুঝিন না, কইরা বুঝিন না। ও মানুষের কোনো জিনিস আপনার মনে মধ্যে ভালো কাম খোলে বুঝে না কেউ। তো আমরা জীবনে ওলা যে দুনিয়া আমরা চকুর সামনে এর লাগি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছেন কিতাবুজ জুহুদ, আর একগুলো অনুবাদ করতে তাহলে প্রত্যেক আলী রাদিয়াল্লাহু আনহুর কথা লেখছেন, অন্যান্য সাহাবীর কথা লেখতে অমুকের চুকে দুনিয়া শিরোনাম দিছ। এই শিরোনামটা আমার কাছে ভালোও লাগছে, কারণ দুনিয়া সকলের চকুর দুনিয়া সমান নাই। দুনিয়া আমরা আল্লাহ ও দুনিয়ার নিয়ামতের মাঝে বড় নিয়ামত হইল আমরা যে দুনিয়ার যে সময়টা আল্লাহ দিছ। আপনি মসজিদও গেলে দেখবা শয়তানে উড়াউড়ি লাগাইছে, যেটা আমি যেটা হইলাম যে
যে আমি এটা থেকে মুক্ত আর আমি এটা ভালো হয়ে গেছিলাম না। প্রত্যেকটা বিষয়ে যে বেমারিয়ে হইতে পারে, বেমারের খবর বেমারিয়ে হইতে পারে। আমি বেমারি মানুষ, অর্থাৎ সমস্যা সবসময় আসা মসজিদে গিয়ালে দেখবা শৈতানি উড়াউড়ি লাগাইছে গরু আইতা। কোন চিন্তা করেন যে আপনার গরু তো আইতা খামলাক যাইতা, কিন্তু নামাজ পর সুন্নত কিছু নবল তাকে ফুড়ি আন জানি। কারণ হইল আপনার গরু যাইতা, আসল জায়গা তো আপনার, আসল জায়গা তো এইখানে আসল তো আপনার। জি এটা কবিতা আছে যে मौत को समझे गाफिल, বলে গেছি কবিতাটা যে মৌত মানুষের যেটা, এর বাদে মানুষের জীবন, আসল জীবন শুরু হয়, আসল জীবন মানুষের শুরু হয়। তো আমরা প্রত্যেকে আমরা চেষ্টা করতাম যে গরুর পরিবেশ জানি, পরিবেশ সুন্দর করতে হইলে বহুত সংগ্রাম বহুতটা লাগে। আর আল্লাহ খেরে আসান করে দিলেই এল্লা কি রসুলে পাকলাম বলমাই না দুনিয়া মাতা, দুনিয়া হইল আমরা কেন তাকবার একটা পাথেও ও খৈরু মাতা দুনিয়া আলমারাতু সালেহা, নেক বিবি মানুষের আওলাদ সদকা জারিয়া, ই আওলাদ মানুষের সদকা জারিয়া। আওলাদ নেক হইলে ই আওলাদুর সোয়াবর অংশ, ই আওলাদুর সোয়াব মা বাপে কবর থেকে পাই। এর কারণে আমরা নিজে ইসলাহ হইয়া আমরা বাচ্চা কাচ্চারে ইসলাহ করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতে হবে, আমিন। আজকেও আইরান আজ যে সময় একটা মনে হইল রাহাগঞ্জের প্রিন্সিপাল সাহেবের কথা, মৌলানা হাবিবুর রহমান সাহেব একসময় কোনো মফিল সব ভালো পাইতাম, গেলা বাচ্চান্তর কাছে যাইতা, গিয়া অসুস্থ হইলা বেচারা তো আর আইবেলায় পারমিশন দেন না। কিন্তু হয়তো দিলের মাঝে বারবার স্মৃতি উঠে যারা লোকে চলছেন জীবনে। তো আমরা লাগিও দুনিয়াটা যেওলা আমরা স্থায়ীভাবে ন থাকতাম না। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे मिट्टी बिछुनाए कि आखिर एक दिन अपना खुदा को मुंह दिखाना है। अरे आकिल, अरे आकिल न हो गाफिल, तुझे मिट्टी बिछुना कि आखिर एक दिन अपना खुदा को मुंह दिखाना है। তার কারণে দুনিয়াত যারা আল্লাহ উচ্চ মর্যাদা দান করছেন, কিন্তু আমরা সবসময় শান্তি চাইতাম, নিরাপত্তা চাইতাম, রোগমুক্তি চাইতাম, সুস্থতা চাইতাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ-দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল পাকে আমরা শিখাচ্ছি, কিন্তু কোন সময় কোন পরীক্ষা পড়ব আমরা, এই সময় দেখা যায় যে আমরা যে মানুষে সবর, যে মানুষ সবর হরকা হওয়া লাগে না, মানুষে আল্লাহ তারে এই শক্তি দেয়নি। আল্লাহ এক বাপে তার বাচ্চারে নিয়ে খবর রাখিয়া আইলে যে আগুন তার ভিতরে চলে, আগুন কোনো মানুষ নিভাইবার মতো ক্ষমতা নাই। যদি ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ওজোর তারা খান্দিতা মানে ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল পাকের আহলে বাইতের এক চেরাগ, শুধু এটা নাই, সারা দুনিয়ার ওলি ওগুলোর মাঝে তার সময় সবচেয়ে বড় ওলি এবং তেন বড় জ্ঞানী। কিন্তু আল্লাহ তেন দিলের মাঝে জখম কতটা দিলা, কারবালার মাঠও তান ভাই বিরাদর বাবা শো তার শহীদ হইলা। তাহলে জিজ্ঞাসা একদিন ইমাম জহরি লোকে তার বড় সম্পর্ক আছিল, যে আমি অত খান্দন তেন কইলা ইয়াকুব আলাইহিস সালামে এক বেটা আর ইয়াকুব আলাইহিস সালামে খানতে দুইটা চোখ নষ্ট করল।
আর আমার চোখের সামনে আমার বাপ ভাই 14 এই আল্লাহ আমার সময় কম অত্যন্ত এছাড়া আগে কিছু সময় তো জিকির আকার করি আমি আসলে আপনারা এতে কাজ আপনার তো আমি দিকে খুব ফিসে ফলাইল মানুষ আল্লাহ বিল্লার দিক দিয়া জীবনে মানুষ সম্মান পাওয়াটাও মানুষের একটা পরীক্ষা, দৌলতও একটা পরীক্ষা, দুনিয়ার সব নিয়ামত পরীক্ষা। ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ এক সূরাও তাই নাজিল করছেন, কতল গাইছেন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কি কোন কোন নিয়ামতों को तुम जुटलाते हो? আল্লাহ কোন নিয়ামত অস্বীকার করতেছে? নিয়ামত দেখার সুখ লাগে, আল্লাহ আমরা যত নিয়ামত দিচ্ছেন আমরা পদ্ধতিগতভাবে এবাদত জনাই থাকতে এবাদত বন্দেগী করতাম। দৌলত থাকলে আমরা ইখতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিস 5টা জিনিস গনিমত মনে হলো। সওয়াবাকা কাবলা হারমি, বুড়ো হইবার আগে জোয়ানিরে গনিমত মনে হলো, জোয়ানিরে গনিমত মনে হলো। এরপরে কারণ এই জোয়ানি উমরও মানুষের নফস বড় প্রবল থাকে। এই জোয়ানি উমরও মানুষের এর লাগে রসুলের পাকলামে যে জোয়ান গুনাহ থেকে বাঁচিয়া থাকবো তার সম্পর্কে কইন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ফয়লা কইছেন যে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিহি। আল্লাহ আরশে আজিমর ছায়া নিচে যারা জায়গা দিবে এর মাঝে গুলো হইলা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে জোয়ান তার জোয়ানি আল্লাহ গুলামে খেলাই আল্লাহ তৌফিক দিতা সবরে এখানে জমা হইলে যে এর মাঝে একজনের তাসির একজনের পড়ে। কারণ এক জায়গায় আল্লাহর ওয়াস্তি মহব্বতে জমা হওয়া হাদিস শরীফ আইছে যে ইলা যদি এক জায়গায় বইতে পারে ওয়াজাবাত মহব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া। আমার ওয়াস্তি মহব্বতে এক জায়গায় জমা হইয়া বইলে আমি তারে মায়া করা আমার লাগে ওয়াজিব হইছে।